হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অন্য দিনের মতন আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইব আমাকে করেছো, আমার পরিবার সদস্য হয়েছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর আজকের ভয়েসে আর কি ব্যাকগ্রাউন্ডে হয়তো অন্য কিছু শব্দ আসবে বা ফ্যানের আওয়াজ আসবে, কারণ আজকে আমি রাত্রিবেলা ভিডিওটা এডিট করতে পারিনি, তাই দিনেই করে নিচ্ছি। তার জন্যই ঘরে টিভি চলছে আর ঘরে পাখা চলছে। আমার মেয়ে আবার ঘুমিয়েছে, তো এখন পাখাটা বন্ধ করলে খুব অসুবিধাই হবে, ও উঠে পড়বে। এর জন্য কিন্তু আমি ফ্যানটাও বন্ধ করি নেই। আর আমার ছেলে আর কি টিভি দেখছে, সাউন্ড কমিয়ে দিচ্ছে, তবু হয়তো ভিডিওর মধ্যে শোনা যেতে পারে আর কি। তো এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আমার ছেলেমেয়ের আজকেও টিউশন ছিল, তারপরে ওরা চলে গেল। তো দুদিন থেকে বেডশিটগুলো পাল্টাচ্ছি না, তো সকালবেলা উঠে ওরা চলে গেছে। তো আজকে যেহেতু ওরা সকালে থাকলে আর কি বেশি ঝামেলা থাকে, তো ওরা যেহেতু প্রাইভেটে গেছে, তো এর জন্যে আর আজকে ঝামেলাটা কম। এর জন্য আবার বেডশিটটা পাল্টিয়ে এই যে দেখো, আমি এখন এত সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর খুব রৌদ্র উঠেছে, এই দেখো জানালা দিয়ে কতটা রৌদ্রের তাপ। তো চলে আসলাম বাচ্চাদের বিছানাটা গোছাতে। যেহেতু ওরা টিউশনে গেছে, তো এর জন্য এই বিছানাটাও ফাঁকা রয়েছে। আমি এরকম করে হিসাব করি, ওরা যেদিন করে টিউশন যায় আর কি, সেদিন করে আমার বিছানার বেডশিটগুলো আমি পাল্টাই। তো যেহেতু ডেইলি কিন্তু টিউশন থাকে না, জানোই তোমরা। এখন হয়তো কোনো স্যার 3 দিন পড়ায়, কোনো স্যার হয়তো 4 দিন পড়ায়, কোনো স্যার হয়তো 2 দিন পড়ায়, এরকম না। যেদিন দেখি আমার 3টে ছেলে মেয়ে আর কি একদম সকাল টিউশন যায়, তো সেদিন করে আমি বেডশিটগুলো পাল্টাই। কারণ সেদিন করেই কিন্তু আমি সময় পাই বেডশিট পাল্টানোর। কারণ সেদিন সকাল ওরা চলে যায়, আর সকাল আমার বাড়িটা ফাঁকা থাকে। এই চান্সে আমি বিছনার বেডশিটগুলো পাল্টে নিই। বিছানা পরিষ্কার করে এসে এখন কিন্তু দেখো আমি এই যে আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই আলমারিটার ওখানে এসে আমার মেয়ে কিন্তু খুব নাচানাচি করে, আর আয়নার মধ্যে আমার ছেলেরাও কোনো সময় হাত দিয়ে দেয়, তা এর জন্যে আয়নাটা একদম ছোপ হয়ে যায়। তো আজকে আমি এটাকে একদম ডিপ ক্লিন করছি, কারণ হলো আজকে কলিং দিয়ে আর কি মুছে নিচ্ছি। অন্য দিন হয়তো মনে করো যে খালি ন্যাকড়া দিয়েই করে মুছে নিই, কিন্তু আজকে কিন্তু একবারে কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু কালো জিনিস, একটু নোংরা ভরলেই জানি কীরকম লাগে। তারপরে দেখো মোটামুটি পরিষ্কার করে এখন কিন্তু আমি এই যে জিরের জল ফুটিয়ে নিচ্ছি, কারণ এটা আমি সকালবেলা খাই। আর তার সঙ্গে কিন্তু আমি ছেলে মেয়ের খাওয়ারও রেডি করেছি, আর ওর বাবাকেও কিন্তু চা দিয়েছি। তারপরে এগুলো করার পরে ছেলে মেয়ে চলে আসছে, খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে। তো এখানে ভাবছি যে এখানে একটা বক্স লাগাবো, কারণ বক্স কি ওই যে কৌটোর মতন লাগাবো, এই ঝুড়ির মতন। তো এই যে এটা আর কি, তো এই স্টিকারগুলো লাগিয়ে এটা এখন ঝুলিয়ে রাখবো। কারণ আমাদের বোর্ডে দুটোই বোর্ড, একটার মধ্যে টিভি চলে আর একটার মধ্যে আর কি আমরা মোবাইল চার্জ দিই। আমাদের 3টে ফোন, তো 3টে ফোন এই বোর্ডটার মধ্যে চার্জ দেওয়া হয়, আর চার্জারগুলো কিন্তু এখানে সেখানে পড়ে থাকে। তার জন্য এখানে আর কি ঝুলিয়ে রাখলাম। যেখানে আর কি চার্জ দেওয়া হবে সেখানে ঝুলিয়ে রাখাটা আবার কি ভালো হয়, কারণ যখন আর কি চার্জে দিবে, তো তখন কিন্তু সে ওই জিনিসটা পাবে।
আর দেখো এই যে এখন আমি জামা কাপড় নিয়ে বসেছিলাম। কালকে কিন্তু আমার জামা কাপড়গুলোও আর কি গোছানো হয়নি, আর একটু মানে শরীরটা ভালো লাগছিল না, তো কাজ পড়েছিল, তো এই জন্য এখন কিন্তু আবার এই জামা কাপড়গুলো নিয়ে বসলাম। তো এখন ছেলের জামা কাপড় ছেলের বাস্কেটে রাখবো, আর মেয়ের জামা কাপড় মেয়ের বাস্কেটে রেখে সব গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এই বাস্কেটগুলো নেওয়াতে না খুবই ভালো হয়েছে, কারণ আমার ছেলেকে যদি আমি বলি যে বাবা ওখানে জামা আছে প্যান্ট আছে, তো হাত দিয়ে কখনো কখনো নিয়ে নেয়, আর বের করে দিতে হয় না। তো ওকে বলে দিই যে তোমার বাক্সর থেকে আর কি তুমি নিয়ে নাও। তো এটাই সুবিধা হয়েছে, আর একদমই ধুলোবালি পড়ে না। এখানে আলনার উপরে আমি রেখে দিলে, আগে কিন্তু যদি ভাঁজ করে রেখে দিতাম তো অনেক ধুলোবালি পড়তো, তো এখন কিন্তু সেটা আর হয় না, কারণ যেহেতু বাস্কেটগুলোর আর কি ঢাকনি আছে, তো এর জন্যই কিন্তু অনেকটাই সুবিধা। কিন্তু ঢাকনিগুলোর উপরে যখন আমি মুছি তখন বুঝতে পারি যে কতটাই নোংরা হয়ে যায়। হয়তো এই জামা কাপড়গুলো আর কি এরকম করে কিন্তু নোংরা হতো আগে। একদিন যদি একটা জামা কাপড় না পরতো, তো 3-4 দিন যদি আলনার মধ্যে থাকতো, ওই জামা কাপড়টা না কেমন জানি ধুলো ধুলো হয়ে যেত। তো বাস্কেটগুলো আমার কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো চলে আসলাম এখন রান্নাঘরে। এখন কিন্তু আজকে যেহেতু সোমবার, তো এর জন্য আজকে নিরামিষ রান্না করব। তো এখন কিন্তু মটরের ডাল আমি বসাই দিচ্ছি। ডাল সিদ্ধটা আমার হয়ে গেল, এখন কিন্তু ডালটা আমি সম্বার দিব। আজকে যেহেতু মটরের ডাল, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সম্বার দেব। আজকে কিন্তু তিতা করলা বা সজনা কিছুই দিলাম না, আজকে প্লেন ডালই করলাম। আর তারপরে চলে আসলাম আমার জন্য রুটি বানাতে। আজকে কিন্তু কড়াইয়ের মধ্যেই রুটিটা বানাই নিচ্ছি, কারণ ভাবছি যে যেহেতু আর কি কড়াইটা আছেই, তো আর তাওয়াটা বার করলাম না। আর যত বাসন বার করব ততই তো আমাকেই মাজতে হবে। তো এই যে বাচ্চাদের খাওয়ার রেডি করে ওদের আর কি ডাল আর আলু ভাজা করে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু এই যে আমি এখন রুটি বানাচ্ছি, এটা আমার জন্য। আর আমি যেহেতু সকালবেলা রুটি খাই আর কি 10টা 11টা বা 12টার মধ্যে রুটি খাই, তো এই যে রুটি ডাল দিয়ে আজকে রুটি খাবো। তো আজকে দুপুরে রান্না দেখো, ডাল আলু ভাজা আর চাল কুমড়োর ঘন্ট, আর এদিকে বড়া বানিয়ে রাখছি আর কি, যখন ওরা আসবে তখন কিন্তু কড়াইয়ের মধ্যে রাখলাম, তখন কিন্তু গরম করে করে দিব। তারপরে এই যে দুপুরের কাজ টাজ হওয়ার পরে তারপরে কিন্তু একবারে গ্যাস ট্যাস মুছে টুচ্ছে আমি কিন্তু এই যে বাসনগুলো একবারে ধুয়ে নিচ্ছি, কারণ অনেকগুলো বাসন বের হয়েছে। তো এগুলো যদি এখন ফেলে রাখি পরে কিন্তু আর ভালো লাগবে না, তার জন্যে বাসনগুলো একবারে মেজে নিলাম। আর আমার কিন্তু আজকে ঘরটাও মোছা হয়নি, আর কি সকালবেলা যেহেতু স্নান করেছি, পূজা দিয়েছি, আর পরে ঘর মোছার টাইম পাইনি। তো বাসন টাসন মেজে একবারে যাব ঘর মুছতে। তারপরে বাসন মেজে এসে আমি কিন্তু ঘরটাও মুছে নিয়েছি গাইস। তো এই যে দেখো আমি একটু জ্যাবজ্যাবা করে মুছেছি, কারণ এতটাই গরম না, গরমে আর একদম ভালো লাগছে না। তো ভাবছি কি ঘরটা একটু বেশি করে জল দিয়ে ঘরটা মুছে নিব, তো তাই করেছি কিন্তু। তো গাইস ভিডিওটা আর লম্বা করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে নতুন ব্লগে। তো আজকের মতন টাটা।